আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। আমরা অনেকেই লাউ রান্না করতে জানি, তো যারা জানেন না তাদের জন্য কিভাবে লাউয়ের কালার ঠিক রেখে লাউ রান্না করতে হবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে পারফেক্টভাবে শেয়ার করব। আশা করি আজকের এই লাউ রান্নার রেসিপিটা ভালো লাগবে। চলে আসলাম লাউ রান্না করার জন্য। এসে প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, তো মশলাগুলো সেই অনুপাতে দিয়ে নেব। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এই 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। জালের জন্য শুধুমাত্র কাঁচামরিচই ব্যবহার করব, কারণ লাউ রান্নায় মরিচের গুঁড়া দিলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, জালটা যে যতটুকু খেতে চান। 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এতে করে আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 30 সেকেন্ডের মতো আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনি চাইলে 2বারও লবণটা দিয়ে নিতে পারেন, রান্নার শুরুতে একটু আবার শেষে একটু। তো আমি একেবারে দিয়ে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া। তারপরে এই হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাকে আমি আবারও আদা রসুনের সাথে একটু কষিয়ে নিব। লাউ রান্নায় মশলার পরিমাণ খুবই কম লাগে। অনেক বেশি মশলা দিতে গেলে লাউয়ের মধ্যে একটা বাজে গন্ধ হয়, তো সেজন্য অল্প মশলা দিয়ে লাউটা রান্না করতে হয়। এখানে আমি 2টা বড় মাছের মাথা দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারেন বা পিস দিয়েও করতে পারবেন। আমি শুধুমাত্র আজকে মাথা দিয়ে লাউটাকে রান্না করব। তবে অনেক সময় ধরে আমি মাছের মাথাগুলোকে কষাবো না। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাছের মাথাগুলোকে কষিয়ে নামিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে আমি মাছগুলোকে নামিয়ে নিব। অলরেডি কিন্তু মাছটা ভেঙে যাচ্ছে, তো খুব বেশি ভাঙার আগে আমি নামিয়ে নিচ্ছি, কারণ মাথাতে প্রচুর পরিমাণে কাটা থাকে। আর যদি বাসায় বাচ্চা থাকে, বাচ্চাদেরকেও এই তরকারিগুলো খাওয়ানো হয়, তাহলে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যায় না। তো মাছের মাথাগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লাউ। আমি মিডিয়াম সাইজের লাউটা নিয়েছি, আর একদম কচি ছিল লাউটা। অনেক সময় দেখা যায় যে লাউ কিনতে গেলে বুড়ো লাউ পড়ে, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিতে হয়। আমি আজকের লাউ রান্না করতে গিয়ে কিন্তু 1 ফোঁটাও পানি দিব না। সম্পূর্ণ লাউটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি লাউটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো কিছুক্ষণ লাউটা ঢাকনা দিয়ে রাখার পর অনেকটাই পানি উঠেছে আর লাউটাও অনেকটা কমে এসেছে। তো এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখন এই লাউটার থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাউ রান্না করার সময় আলাদাভাবে কোনো প্রকারে পানি দিতে হয় না। তা আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো আবারও আমি ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে টমেটো দিয়ে লাউ রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মাছের মাথাগুলো। আর মাছের মাথাটা আমি এলোপাতাড়িভাবে নাড়াচাড়া করব না। তারপর আবারও ঢাকনাটা দিয়ে দিব। অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে এই রান্নাটা করতে বা কতটুকু সময় লাগবে, কষাতে কতটুকু সময় লাগবে। আসলে এটুকু বলা যায় না, কারণ চুলার তাপমাত্রার উপরই আপনার রান্নাটা টাইমটা একটু কম বেশি নিয়ে থাকে। লাউ রান্না রেডি হয়ে গেল, একটাকে চাপ দিয়ে দেখে নিয়েছি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তো অবশ্যই কিন্তু ধনেপাতাটা দিবেন, কারণ লাউ রান্নায় ধনেপাতা থাকবে না তা কিন্তু কল্পনাও করা যায় না। লবণটা দেখে নিচ্ছি শেষ পর্যায়ে এসে। এখন আমার লাউ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে সার্ভ করে নিব। আশা করি আজকের এই লাউ রান্নার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।